আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং গঠনমূলক আলোচনা করার জন্য এবং আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ভারতের কাছে পাকিস্তান কি হেরে যাবে যুদ্ধে, নাকি ভারতীয় মিডিয়া, ভারতীয় সরকার ভারতের বুদ্ধিজীবীদের মিথ্যাচারকে সারা বিশ্ব রুখে দেবে? দুটো প্রশ্ন এখানে দাঁড়িয়ে গিয়েছে এখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। একটি হলো মোদি গোদের উপর বিস্ফোরা উঠে গিয়েছে, তার ডামাডোল দেখলে তার দেশের ভিতরে তারা যে আতঙ্কিত হয়ে পড়েছে, এটি তাদের মিডিয়া, তাদের বুদ্ধিজীবী এবং সরকারের কথাবার্তায় সেরকমই মনে হচ্ছে। কিন্তু দেখেন যে দেশের সাথে তারা যুদ্ধ করতে চাচ্ছে, পাকিস্তান, তারা কিন্তু চুপচাপ রয়েছে। তারা দুই তিনটা কথা মাত্র বলেছে এ যাবৎকাল ধরে, আর কিছু কাজের পাল্টা জবাব দিয়েছে। পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে যে ইস্যু নিয়ে মোদি যুদ্ধ খেলা শুরু করেছে, এই খেলায় প্রথমে তারা সিমলা চুক্তি বাতিল করেছিল, এর অল্টারনেট তারা চীনাকে বলে ওই সিমলা চুক্তির ওই পানি অভিন্ন যে নদী যে পানি চুক্তি রয়েছে ভারতের সাথে চীনের, ওটা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়টা, যেটা আকাশপথ বন্ধ করেছিল পাকিস্তান, তার আকাশপথ বন্ধ করে দিয়েছে। এখন ভারতের কি হচ্ছে, তারা অতিরিক্ত বরফের উপর দিয়ে কয়েক হাজার মাইল ঘুরে তাদেরকে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে হচ্ছে। এই উপকারটুক ভারতের হয়েছে। এরপরে পাকিস্তানিরা তাদেরকে একজন জওয়ানকে ধরে নিয়ে চলে গিয়েছে, ভারতের একজন জওয়ানকে, যার বাড়ি পশ্চিমবাংলায়। এ নিয়ে তারা হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে। এই হুঙ্কারের কারণে পাকিস্তান আরো দুইটি কাজ করেছে। তারা কোনো হুঙ্কার দেয়নি, তারা একটা কথাই বলেছে, তারা এ সমস্ত শুনতেছে। শোনার পরে তারা পাঁচ পরাশক্তিকে মিটিংয়ে ডেকেছিল। পাঁচ পরাশক্তি এই যুদ্ধের সম্মতি পরাশক্তিরা দিতে পারে না, দিলে তাহলে পাকিস্তানের পক্ষে চলে যায়। আর একটা পরাশক্তি কোনো যুদ্ধেই দেখবেন ভালো, কোনো যুদ্ধেই পরাশক্তিরা তাদের মতামত, তারা নিউট্রাল থাকে সবসময়। তারা বলে তোমরা শান্ত হয়ে যাও। কিন্তু যদি যুদ্ধ খেলা হয়, সেই খেলায় কি পাকিস্তানে গিয়ে নাকি ভারতে গিয়ে, সেটা সময় বলে দেবে। তবে এইবার কিন্তু সময় বলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। ভারত সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছে যে আমাদের খেলা শেষ। আমরা এই নাটক করতে যে আর সংখ্যালঘু মুসলিমদের হত্যা করতে গিয়ে তাদের ধর্ম প্রতিষ্ঠান, মসজিদ ভাঙার কারণে আমাদের খণ্ড বিখণ্ড হওয়ার সময় এসেছে, আর এটি হবে। পাকিস্তান যখন পরাশক্তিদের কাছ থেকে সিগন্যাল পায়নি, যেহেতু পাকিস্তান সুপার 10 পরাশক্তি, তারা সুপার 10 নিয়ে মিটিং করেছে। সুপার 10 নিয়ে যখন মিটিং করার সাথে সাথে সুপার 10 সম্মতি দিয়ে দিয়েছে।
যে ভারত যদি এহেন কোনো ঘটনা ঘটায় তাহলে তুমিও যুদ্ধ করতে পারো, আমরা তোমার সাথে আছি। আর সেই সুপার টেনের একটা কিন্তু অলরেডি তুরস্ক তাদের যুদ্ধজাহাজ এই মিটিং হওয়ার সাথে সাথে রাতারাতির ভিতরে তারা পাকিস্তানের বন্দরে ভিড়িয়ে দিয়েছে। এটা নিয়েও ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে। এখনো এরদোগান কোনো বক্তব্য দেয়নি, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। এবার পাকিস্তানের পাশে কে কে থাকতে পারে এ নিয়ে বেঁধেছে যে, তা পাকিস্তানের পক্ষে তো ইরান আছেই, ইরাক চলে আসবে, আফগানিস্তান চলে আসবে। তারা আফগানিস্তানকে নিজের রাষ্ট্রে গ্রেট ইন্ডিয়ার আওতায় আনার যে পরিকল্পনা করেছিল এটি আফগানিস্তান বুঝে ফেলেছে। তাহলে আফগানিস্তান ও পাকিস্তানের পক্ষে চলে যাবে। চীন তাদের এন্টি রাষ্ট্র ছিল এই এশিয়া মহাদেশের ভিতর একটি রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। তাদের দেবীমা শেখ হাসিনা বাংলাদেশ থেকে তাদের কাছে যে আশ্রয় নিয়েছে, জীবন প্রাণ ভিক্ষা প্রাণের বেঁচে গিয়ে, অর্থাৎ বাংলাদেশের জনগণকে তারা যখন শত্রু বানিয়ে ফেলেছে, বাংলাদেশে তাদের এন্ট্রি চলে গিয়েছে। আর এই বাংলাদেশ এন্ট্রি যাওয়ার কারণে সবচেয়ে বেকায়দায় পড়েছে ভারত। এতদিন তারা যে সুপার 6-এ যাওয়ার চেষ্টা করতেছিল, সুপার 5-এর ভিতরে থাকার চেষ্টা করতেছিল, সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে মোদি। এখনো তারা বাংলাদেশের জনগণকে শত্রু মনে করছে। তারা মনে করছে যে বাংলাদেশের জনগণ বোধহয় বা বাংলাদেশ বোধহয় পাকিস্তানের সাথে যুদ্ধ হলে এই যুদ্ধে জড়িয়ে পড়বে, এই আশঙ্কা তাদের কিন্তু হয়ে গেছে। আর আমি বলবো বাংলাদেশ সরকারকে, সরাসরি বাংলাদেশ সরকার পাকিস্তানকে সম্মতি দিয়ে দেওয়া এই যুদ্ধে, এবং চীনের সাথে কৌশলগতভাবে চীনের সাথে আতাত করা। চীনকে বোঝাতে হবে তোমার হিস্সা তুমি বুঝে নাও, পাকিস্তান তাদের হিস্সা বুঝে নেবে, বাংলাদেশ বাংলাদেশের হিস্সা বুঝে নেবে। দ্যাটস ফাইনাল। এই তিন দেশ যদি চতুর্দিক থেকে আক্রমণ করে তাহলে ভারতের ফাইনাল খেলা শেষ। একটা জরিপে দেখা গিয়েছে বাংলাদেশের সাথে যতবার বিডিআর বিএসএফ এর যুদ্ধ হয়েছে প্রত্যেকটা বার বিডিআর জিতেছে। বাংলাদেশের একটা সৈন্যকে তারা 10টা বিএসএফ দ্বারা প্রোটেকশন দেয়। পাকিস্তানের একটা সৈন্য এতটাই হিংস্র সৈন্যরা যে তাদের একটা সৈন্যকে ঠেকাতে ভারতের 20টা সৈন্য প্রয়োজন। চায়নারা কৌশলী, অর্থাৎ এখন যেটা মোদি করছে, খালি ঢোলে বাজনা বাড়ছে একা একা দেশের ভিতরে, সব সমর্থন মোদির শেষ। এখন গলাবাজি করে যদি জনগণের দোহাই দিয়ে গলাবাজি করে যদি মানবিক দৃষ্টিতে যদি যুদ্ধটা থামানো যায়, কিন্তু তাদের মিথ্যাচার, তাদের কূটনৈতিক কৌশলগত ভুল, তাদের বাংলাদেশকে শত্রু ভাবাপন্ন মনে করা, নানা কারণে এই যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এবং ভারত গ্রেট ভারতের পরিবর্তে ওই যেই লিটিল ভারত তৈরির চিন্তা করতে হবে সারা বিশ্বকে। এখন গ্রেট ইন্ডিয়া গঠনের যে চিন্তা ধারা নিয়ে তারা এগোচ্ছিল, এখন তাদের স্মল ইন্ডিয়া গঠনের চিন্তাধারা এগোতে হবে। আর এটি হবে পাকিস্তান ভারতের যুদ্ধের শেষ পরিণতি। সর্বশেষ আমি একটা কথা বলে যাই, 15 দিন পর যা ঘটবে আমি 15 দিন আগে আগাম বার্তা দিই।
এবার ভিডিও তাই দিয়ে গেলাম। যদি বাংলাদেশ যদি কোনো কায়দায় কূট চালিয়ে পিছিয়ে যায়, কৌশলগতভাবে যদি পিছিয়ে যায়, সারা জীবন ভারতের পায়ের তলে থাকতে হবে বাংলাদেশের জনগণকে। তাই বাংলাদেশকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে কোনোভাবেই মায়ানমারের সাথে করিডোর দেওয়া যাবে না। ভারত পাকিস্তান যুদ্ধকে তাদের বাংলাদেশকে ওয়াশ করতে হবে। ওয়াশ করে সঠিক সময় সঠিক পদক্ষেপটি নিতে হবে। তাহলেই হবে বাংলাদেশের জন্য মঙ্গল। আমি আশা করব বাংলাদেশ সরকার সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে এবং আমি ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান সাহেবের কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে আমরা চিকেন নেকের গলা কেটে তাদের 7 কন্যাকুমারীকে বিয়ে করে নেব, আর চীনের সাথে কৌশলগত কূটচাল চালিয়ে চীনকে দিয়ে লাদাখ, চাদর, কন্যাকুমারী দখল করায় নেব। এটি হবে বাংলাদেশের কূটনৈতিক চাল। তাহলেই বাংলাদেশকে তারা শত্রু থেকে বন্ধু মনে করবে। সবাই ভালো থাকবেন।